তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো পদার্থবিজ্ঞান বিষয়ে তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়ে তোমাদের সাথে কয়েকটা ক্লাস নিয়েছি এবং আজ আবার তোমাদের সাথে সম্মুখীন আরেকটা টপিকস নিয়ে তোমাদের সাথে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে আমরা তোমাদের আলোচনা করেছি। এখন আমরা তোমাদের সেই আলোকে গতিশক্তি সম্পর্কে আজকে আমাদের অধ্যায়টাই হচ্ছে এই অধ্যায়ে কাজ, ক্ষমতা, শক্তির এই অধ্যায়ের আজকের টপিকসটা হচ্ছে গতিশক্তি, যাকে আমরা বলি গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। ইকে সমান সমান হাফ এম স্কয়ার। তাহলে কি বলতে পারছি শিক্ষার্থী বন্ধুরা? দেখো গতি শক্তি, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা আলোচনা করব হচ্ছে আজকে হলো গতিশক্তি। আমরা তো আগেই বলেছি কাজ করার ক্ষমতাকেই হলো কি বলা হয়? শক্তি বলা হয়। কি বলেছি? কাজ করার ক্ষমতাকেই হলো আমরা ওকে শক্তি বলা হয়। আমাদের যদি শক্তি না থাকে তাহলে আমরা কাজ করার কোনো এনার্জি থাকবে না। এবং এই টপিকসের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গতিশক্তি। গতিশক্তি সমান সমান ইকে সমান সমান হাফ এম ভি স্কয়ার লিখতে পারি। ইকে সমান সমান হলো কি লিখতে পারি? হাফ এম ভি স্কয়ার। অর্থাৎ হলো এই সমীকরণটাই তোমাদের সাথে আমরা হলো উপস্থাপন করব। তো এই দেখো আমরা যদি বলি যে কোনো বস্তু হচ্ছে ধরা যাক কোনো বস্তু ধরা যাক কোনো বস্তুর উপর এ বল প্রয়োগ করে এম ভর বিশিষ্ট বস্তুটির সরণ যদি s হয় তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা বলতে পারি লিখতে পারি কি আমরা কাজের সময় সেটাকে আমরা কাজ যদি বলি যে কাজ সমান সমান কি লিখতে পারি? W। অর্থাৎ হচ্ছে অর থেকেই আমরা হলো কি কাজটা চলে আসছে। তাহলে আমরা কি জানি W সমান সমান কি হচ্ছে? F S। এখানে হচ্ছিল F টা হলো W সমান সমান অর এবং হলো F সমান সমান বল এবং হচ্ছিল কি S সমান সমান সরণ। অর্থাৎ বলের দিকে সরণের হারকে কি বলা হচ্ছে? কি আমরা কাজ বস্তু কাজটা আমাদের এই সংখ্যাটা চলে আসছে। কিন্তু আমরা হলো বিজ্ঞানী নিউটনের যে তিনটা সূত্র প্রয়োগ করেছে তার মধ্যে দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি প্রত্যেকটির একটি নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা জানি যে F সমান সমান হলো কি m a। তাহলে দেখো নিউটনের দ্বিতীয় সূত্র হতে পায় নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই কি পাই আমরা হলো F সমান সমান কি লিখতে পারি? m a। এই যে F সমান সমান হলো m a, এই সমীকরণটার নাম্বার যদি আমরা হলো 1 নম্বর সমীকরণ দেই তাহলে দেখো F এর মানটা এখানে বসালে কি হয়? W সমান সমান হলো m a s। তাহলে আমরা এই সমীকরণটাকে দ্বিতীয় নাম্বার সমীকরণটা হিসেবে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো বস্তুর হচ্ছে কি গতির সমীকরণ হলো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তাহলে আমরা গতির কয়েকটা তিনটা সূত্র আছে সেই সূত্রটাকে আমরা প্রয়োগ করতে পারি। যে আমরা গতির কয়েকটা সূত্র ছিল? তিনটা সূত্র। যে গতির তিনটা সূত্রের মধ্যে কি ছিল? এক নম্বর সূত্রটা হচ্ছিল v সমান সমান u প্লাস at। দ্বিতীয় নম্বর সূত্রটা ছিল s সমান সমান ut প্লাস হাফ a t স্কয়ার। দ্বিতীয় সূত্র
সূত্রটা ছিল আমাদের কি ছিল v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস হলো 2as 2as দেখো আমরা গতির অধ্যায় থেকে এই যে তিনটা সূত্র আমরা ক্যালকুলেশন করেছি এই সূত্রের মধ্যে যদি আমরা বিবেচনা করি যদি বলি স্থির অবস্থান থেকে অথবা আদিবেগ যদি 0 হয় তাহলে এই তিনটা সূত্রটা আমাদের কি দাঁড়ায় আদিবেগ যদি 0 হয় তাহলে v সমান সমান এখানে হলো আদিবেগ যদি হলো কত v u সমান সমান কত হয় 0 হয় তাহলে এই সূত্রটা কি দাঁড়ায় v সমান সমান হলো কি এখানে 0 বসলে কত হয় a t অনুরূপভাবে আমরা যদি বলি যে এই দ্বিতীয় সমীকরণটি তাহলে কি দাঁড়ায় s সমান সমান এখান থেকে u এর মানটা t 0 বসায় তাহলে u 2 t সমান সমান 0 সমান সমান কি দাঁড়ায় হচ্ছে কি হাফ a t স্কয়ার দেখো এখানে হচ্ছে গতির সমীকরণের ক্ষেত্রে আমরা কি এই সূত্রটা আমরা রেখে দিয়েছি এখন আমরা এটাকে বসানোর কাজ করব না আমরা এই দুটাকে নিয়ে আমরা কি কাজটা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যদি আমরা বলি যে s এর ক্ষেত্রে s এর মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়ায় দেখো s এর মানটা যদি আমরা বসাই তাহলে কি হয় এই যে দেখো w সমান সমান m a গুণ হচ্ছে কি s এর মানটা কত হাফ a t স্কয়ার দেখো আমাদের তাহলে কি দাঁড়ায় এই সূত্র থেকে আমরা হলো ক্যালকুলেশন করলে আমরা দেখো কি হয় এই যে লক্ষ্য করো w সমান সমান কি হয় m a আর a মিলে কি হচ্ছে a স্কয়ার তো প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো আমরা হাফটাকে আমরা সামনে নেব এবং হলো এই যে আমাদের কি আছে t স্কয়ার ছিল t স্কয়ার এবং হলো ভাগ হচ্ছিল কি 2 অর্থাৎ যদি আমরা লিখতে পারি যে এই সমীকরণটাকে যদি আমরা ক্যালকুলেশন আরেকটু করি তাহলে দেখো কি হয় বা w সমান সমান হলো হাফ m ইনটু হলো a t ইনটু হলো কি স্কয়ার এই যে দেখো এখান থেকে আমরা যদি আমরা a এর মানটা কত হচ্ছে আমাদের কি v m আর হচ্ছে কি v স্কয়ার এই যে আমরা কি এই ক্ষেত্রে এই কাজটাকে আমরা যদি e কে দ্বারা হলো না প্রকাশ করে আমরা কি বলি কি হাফ m v স্কয়ার এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যটা এই যে এই সূত্র থেকে আমরা পাইছি কি গতির সমীকরণ যেটা হাফ m v স্কয়ার তো এই যে এই যে একটা সূত্র আছে এই সূত্রটাকে আমরা যদি আমরা অনুরূপভাবে লিখতে পারি যে v স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2as সমান সমান আমরা কি লিখতে পারি উভয় পক্ষকে আমরা কি বলে উভয় পক্ষকে আমরা যদি আমরা হাফ m v স্কয়ার অর্থাৎ আমরা যদি বলি যে এখানে এই যে হাফ m v স্কয়ার উভয় পক্ষকে আমরা কি করব হাফ m v স্কয়ার উভয় পক্ষকে হাফ m দ্বারা গুণ করে পাই দেখো এই যে ক্যালকুলেশন করলে যদি আমরা বলি যে এই সমীকরণটাকে যদি উভয় পক্ষকে হাফ m দ্বারা গুণ করে পাই তাহলে কি হয় হাফ m v স্কয়ার সমান সমান হাফ m u স্কয়ার প্লাস হচ্ছিল 2 হাফ m ইনটু 2as দেখো এই যে এই দুটো আর এই দুটো আমাকে ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এর মধ্যে দেখো এখান থেকে আমরা কি আছে হাফ লিখতে পারি m v স্কয়ার সমান সমান হাফ
স্কয়ার প্লাস হচ্ছে হলো কি আমরা এম এ এস, এই যে এতটুকু লিখতে পারি। এই সমীকরণ থেকে আমরা হলো কি ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো কতটা আছে আমাদের, হাফ এম ভি স্কয়ার সমান সমান হাফ এম ইউ স্কয়ার। যেহেতু আমরা হলো যে এই যে আমরা সূত্রটা প্রয়োগ করেছি যে f সমান সমান হলো m এর সমান সমান হলো m অর্থাৎ s, এখান থেকে আমরা বলতে পারি f সমান সমান হলো m a। এই যে ক্যালকুলেশনটা করলাম, তো এখান থেকে আমরা যদি বলি লিখতে পারি হাফ m ভি স্কয়ার সমান সমান হাফ m ইউ স্কয়ার প্লাস হচ্ছে কি আমরা আরেকটা লিখতে পারি w সমান সমান হলো কত f s। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হলো কি গতির সমীকরণটা থেকে এই যে একটা সমীকরণটা উপলব্ধি করতে পারছি যে হাফ m ভি স্কয়ার সমান সমান হাফ m ইউ স্কয়ার প্লাস হলো 2। এখান থেকে আমরা প্রতিপাদন করলাম এবং হলো এই গতির সমীকরণ থেকে এই ক্যালকুলেশনটা আমরা তোমাদের সাথে উপস্থাপন করলাম। এখানে যদি বলি হাফটা হচ্ছে আমাদের একটা হিসাবের মানে m হচ্ছে ভর এবং হলো v হচ্ছে কি শেপ বেগ, এ হাফ বস্তুর ভর এবং হচ্ছে u হচ্ছে আদি বেগ এবং w সমান সমান r লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ বলতে পারি যে কোন বস্তু যদি u আদি বেগ থেকে তার গতি হাফ m v স্কয়ার উপর w কাজ করে তাহলে গতি শক্তি দাঁড়ায় হচ্ছে কত হাফ m v স্কয়ার। সমান আমরা বলেছি যে পরে হচ্ছে আমরা একটি চমকপ্রদ রূপ দেখবো, এটা হচ্ছে রূপ অর্থাৎ গতির সমীকরণ থেকে আমরা গতি শক্তির সমীকরণ ছাড়া আর কিছু নাই। এই যে আমরা যে সমীকরণটা বের করলাম এটা হচ্ছে একটা গতির সমীকরণ অর্থাৎ হচ্ছে শক্তির একটা হলো রূপ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গতির যে আমরা হলো যে সমীকরণ থেকে অর্থাৎ হচ্ছে কি বস্তুর কাছ থেকে গতির শক্তিটা নির্ণয় করলাম, এটা অবশ্যই তোমরা আমার এই ক্যালকুলেশন দুইটা পদ্ধতিতে তোমাদের সাথে উপস্থাপন করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর যদি তোমরা বুঝে না থাকো কোনো এক সময় আমাদের ফেসবুক লাইভে অথবা